Assalamu alaikum. Welcome to my international English language learning channel. I believe this moment a lot of people are now watching us with an extreme dream in their heart that they want to learn English. হ্যাঁ, আপনাকে বলছি আপনি কি ইংরেজি শিখতে চান? জীবনে ইংরেজি যদি শিখতে চান এবং জীবনে ইংরেজির যদি স্বাদ পেতে চান তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে তাই শিখাবো আজকের এই ভিডিওতে। First of all, I want to introduce you with one of my student. Please, what's your name? Thank you very much. My full name is MD Harun Rashid. You may call me Harun because it's my nickname. So Harun is my student. He has learned English from Emerald's English, and this moment he is now going to give you wonderful message. আমি মনে করি অনেক সুন্দর কিছু পরামর্শ আজকের ক্লাসে থাকবে যেগুলো আজকে আমার স্টুডেন্ট ও কিভাবে 3 মাসে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে সেটা নিয়ে আজকের আমাদের এই আলোচনা। হারুন, if I go to actually ask you this moment for my audience, আমার অডিয়েন্সদের জন্য প্রথমে তুমি কি সাজেশন রাখবে যে একজন একেবারে জিরো লেভেলে ইংরেজি সে কিছুই পারে না একদম মানে ধরতে গেলে ABC শুধু ইংরেজিটা একটু রিডিং পড়তে পারে, Yes. এরকম ব্যক্তিদের জন্য ইংরেজি শিখতে চাইলে প্রথমে কি করতে হবে? So if I speak, can I speak Bangla or? Sure, definitely you can speak Bangla and English both. আসলে আমার জার্নিটা যখন শুরু হয়েছিল মানে আমি আসলে প্রথমে খুবই ক্রেজি ছিলাম। ওকে, সো এন্ড দেন আমি মানে যা মনে আসতো আমার যা মুখে আসতো তাই ইংলিশে বলতাম, মানে ভুল হোক আর শুদ্ধ হোক আমি ওটা মানে কেয়ারই করিনি। ওকে, এন্ড দেন আফটার অ্যাকচুয়ালি স্পিকিং আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। আমরা কিন্তু we want to stop Harun for a single second. Okay. Right now I want to actually suggest my audience and my viewers, হারুন যে কথাটা আমাদের কিন্তু একটা বার্তা বা একটা মেসেজ দিল যে সেটা হলো আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাজুক, অর্থাৎ লজ্জা থাকা যাবে না। সেটাই বুঝাতে চেয়েছে, সে বুঝাতে চেয়েছে যে আমাদের কোনো প্রকার লজ্জা থাকা যাবে না। লজ্জা করলে চার জীবনে ইংরেজি শেখা হবে না। আপনি পাবলিক প্লেসে, যেমন আমরা এখন ভিডিও তৈরি করছি, এটা একদম প্রত্যন্ত অঞ্চলে এসে আমরা কিন্তু ভিডিওটা বানাচ্ছি কি কারণে, যে আমরা এখানে ফাঁকা জায়গা, এখানে কেউ আমাদের বিরক্ত করবে না। উই আর ডেফিনেটলি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অর এনি কাইন্ড অফ প্রবলেমস, দ্যাটস ওয়াই উই আর রেকর্ডিং দিস ভিডিও ফ্রম হিয়ার। তো আপনাকে এরকম একটা জায়গা আইডেন্টিফাই করতে হবে। হতে পারে সেটা আপনার বিল্ডিং এর ছাদ, হতে পারে আপনার ফাঁকা মাঠ, হতে পারে আপনার ঘরের মধ্যে বদ্ধ অবস্থায়। আপনি ইংরেজি যেটুকু শিখবেন সেটুকুই ধুমালে ইংলিশও কথা বলতে হবে। এক কথা মানে কোন মুখে ফেনা তুলে ফেলা দিবেন ইংরেজি বলে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি ক্রেজি হতে হবে ফর লার্নিং ইংলিশ। আবার অন্যের জন্য পাগল হওয়া যাবে না। কোনো মেয়ের জন্য পাগল হয়ে জীবনটা বরবাদ করা, নো, সেটা করা যাবে না। আমাদের পাগল হতে হবে ইংরেজি শেখার জন্য। ওকে হারুন, সেকেন্ড স্টেপ আমি তোমাকে প্রশ্ন করবো যে হ্যাঁ, একজন স্টুডেন্ট হয়তো ইংরেজি প্রথমে শুধু বলবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, কিন্তু ইংরেজি যদি কোনো বই পড়তে চায় তো আমরা জানি যে ইংরেজির অনেক কিছুই আছে, বাট কোন জায়গাটাতে বেশি ফোকাস করতে হবে? সে কি আগে বিভিন্ন পত্রপত্রিকা পড়বে, নাকি সে কি কোনো বই পড়বে, নাকি ভোকাবুলারি পড়বে? আর ভোকাবুলারি যদি পড়েও তাহলে কোথা থেকে শুরু করবে? তুমি কোথা থেকে শুরু করেছিলে? কোন জিনিসগুলো তুমি পড়েছো বেশি বা এখনো পড়ো? আসলে আমি যখন মানে ইংলিশে যে জার্নিটা ছিল তখন আপনি তো আমাকে বলেছিলেন যে হারুন তুমি যদি ইমপ্রুভমেন্ট করতে ভোকাবুলারির ইমপ্রুভমেন্ট মানে সরি ভার্বের যে একটা আছে সেই জিনিসটা ইমপ্রুভমেন্ট করতে হবে। যেমন ভার্ব, আপনি যেমন 250টা ভার্ব, যেমন আপনারা আমাদের চ্যানেলে মানে গেলে আপনারা পেয়ে যাবেন 250 জোড়া ভার্ব। এইটা একবার আমি মনে করেন A to Z একদম মানে আমরা বাংলা কথা যেটা টানা করে ফেলা মানে একদম মানে মুখস্থ করতে হবে ফার্স্ট অফ অল, এন্ড দেন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেমোরাইজ সাম basic vocabulary. Okay, you have to learn. Okay. প্রিয় দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে আমার স্টুডেন্ট, my dear student and nearest student Harun Rashid. Harun is actually telling us a lot of things about his experience. So second যে এক্সপেরিয়েন্সটা সেটা হলো যে আপনি ইংরেজি ভোকাবুলারি বিভিন্ন বই থেকে পড়বেন, গুগল থেকে পড়বেন, অ্যাপস থেকে পড়বেন, তবে আমাদের সাজেশন হলো প্রথমে ভার্ব পড়তে হবে। ভার্ব জিনিসটা কি? ভার্বের বাংলা কিন্তু ক্রিয়া। আপনি ভার্ব ছাড়া ইংরেজিতে কথা বলতে, যেমন আমি স্কুলে যাই, I go to school, এখানে go একটা ভার্ব। সো এই ভার্ব ছাড়া কি আমি ইংরেজিতে কথা বলতে পারবো? ইম্পসিবল। সো হারুন সে কথাটাই বলছে যে আমাদের চ্যানেলে দেওয়া আছে 250 জোড়া ভার্ব। এই 250 জোড়া ভার্ব
হারুন প্রথমে আমার চ্যানেল থেকে নিয়েছে, ওর নিজস্ব একটা চ্যানেল আছে হারুন ইংলিশ একাডেমি, আর এই চ্যানেলেও কিন্তু আপনারা মোটামুটি ইংরেজি শিখতে পারবেন। সো দিস উইল বি very helpful for you to actually learn English. I believe it that it will be a kind of wonderful situation for you. আমি আপনাকে বলবো যে আপনি কিভাবে নিজেকে আগায় নেবেন। তার প্রথম হাতিয়ার হলো ভোকাবুলারি ইমপ্রুভ করা এবং সেখানে ভার্ব থেকে শুরু করা। তো হারুন, একজন স্টুডেন্ট ভার্ব শিখলো, তোমার কাছে কি মনে হয় রাত দিন মিলে 24 ঘন্টা একজন বিগিনারের জন্য, একদম নতুন লেভেলে যারা শুরু হয়েছে, সে ইংরেজিতে কত ঘন্টা প্র্যাকটিস করবে? ওকে, ওয়েল আসলে আমরা অনেক সময় মানে অনেকেই যে স্পিকাররা, পাবলিক স্পিকার, ওনারা বলে যে আধা ঘন্টা 30 মিনিট এরকম ভাবে পড়লে আসলে হয়ে যায়। আসলে এই জিনিসটা একদম ভুয়া। ওকে, সো আপনি যদি আসলে ইংলিশে কথা বলতে চান, তো আপনাকে মনে করেন আপনার ধ্যান ধারণাই থাকতে হবে ইংলিশ। যেখানেই যাবেন সেখানেই আপনাকে ইংলিশের মেন্টালিটি নিয়ে যেতে হবে। ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতেছেন, সেখানে ইংলিশে, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, আপনি ইংলিশে কথা বললেন। ওকে, আপনার পুরো অ্যাটিটিউডটাই থাকবে ইংলিশের প্রতি। ওকে, ওয়াও, হোয়াট এ ফ্যান্টাস্টিক। দেখেন, আমরা হারুন কিন্তু একটা মেসেজ আমাদেরকে দিল, সেটা হলো যে 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা আমি প্র্যাকটিস করব এটা ফিক্সড না। 24 ঘন্টায় আমার ধ্যান ধারণা, আমার মেন্টালিটিটা শুড বি অলওয়েজ এ লার্নার। লার্নার, উই শুড গো এনিহোয়ার। একটা বিয়ের অনুষ্ঠানে গেছি, বার্থডে পার্টিতে গেছি, স্কুল কলেজ, হাটে ঘাটে, মাঠে, টয়লেটে, টয়লেটে বসে আপনি ইংরেজিতে মানে চিন্তা ভাবনা করবেন। আমি এক সময় মামা মানে ঘুমের ঘরে ইংলিশ বলতাম। ঠিক আছে, ঘুমের ঘরে। রাইট। যেখানে আমার কোনো নিশ্চয়তা নেই যে আমি এখানে ইংলিশ বলার মানে মতো, বাট আমি ওখানেও ইংলিশ বলতাম স্বপ্নে। আচ্ছা, বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভেরি মাচ হারুন রশিদ দিস মোমেন্ট ফর ইওর এক্সেলেন্ট কমেন্ট। আমরা প্রিয় দর্শকদের জন্য আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, সেটা হলো যে আমরা কিন্তু তোমার ভোকাবুলারি শিখি কিন্তু মনে থাকে না। কি ঠিক বলছি না আপনাদের? বলেন তো, মনে থাকে না? আমারও মনে থাকে নাই, আমরা ভুলে গেছি। কিন্তু আমি হারুনের কাছে জানতে চাইবো যে এমন কি কোনো টেকনিক বা কৌশল তুমি অবলম্বন করেছো যার কারণে ভোকাবুলারি তোমার মনে থাকে? একটু শেয়ার করতে পারো, ইউ ক্যান শেয়ার উইথ আস। ওকে, ভোকাবুলারি মনে রাখার ক্ষেত্রে আসলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লিখে পড়া। আপনি 10 বার পড়তেছেন, 10 বারই আপনি লিখবেন এবং ওইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, যে ভুল হোক বা ঠিক হোক, বাট আপনি একটু চেষ্টা করবেন। যেমন খাওয়া, যেমন গো মানে যাওয়া, কারণ আই গো টু স্কুল বা কলেজ। ওকে, বা এরকম ভাবে আপনি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করবেন। এটা আর আপনি হচ্ছে বেশি বলার চেষ্টা করবেন। ওকে, এটাই হচ্ছে কথা। That's great and wonderful suggestion from Harun Rashid. Harun, actually he has become very fluent in English, and this moment I want to listen something from him, and please show your speed about speaking English that you have learned. Okay, thank you very much for giving me opportunity to say something in front of your audience. You know that your audience very struggling for learning English, so this should be their attitude, that all the time their mentality always be English man. Okay, yes. So actually whenever they go why do you think that, Harun, that a person should learn English? You know that English is an international language. Previous time I told you that, and you know that whenever I actually visit, so that time they they are actually showing, and whenever they following me, that oh my God, a simple and ordinary person, he can speak English very spontaneously. How can it possible for him? So and then actually I am trying to understand them that, my dear, if actually I can easily interpret anything. I can speak English wherever I go, wherever I stay. Okay, and whenever I actually I love to speak with overseas countries people. Okay, so so that is why actually I try to speak English all the time. Okay, Harun, finally I want to listen from you for my audience. Harun, একদম honestly বলবে যে তুমি আমার কাছে ইংরেজি যে শিখেছো, মানে কতদিন লেগেছে তোমার? Only 3 month আমার আসলে 3 মাসের মধ্যে মোটামুটি তোমার একদম বেসিক লেভেল থেকে মোটামুটি একটা আপডেট লেভেলে চলে আসছে। Alhamdulillah, my dear audience and my dear viewers, this moment I like to give you this wonderful message about yourself, that if you want to learn English, please follow this kind of instructions and these rules. I think that it will be better for you to learn English in your practical life. Thank you very much. Best of luck. Okay, thank you very much. Okay, best of luck.